তো এটা এখানে যে সিস্টেম আইসি আছে এটা সমস্যা থাকার কারণে পুরো বোর্ড পরিবর্তন করা হচ্ছে। বোর্ডটা পরিবর্তন করার জন্য প্রথমে ফ্যান, ডিসপ্লে, সেন্সর এগুলোর জয়েন্ট ডিসকানেক্ট করতেছি। তারপরে হচ্ছে পিসিবি মাদারবোর্ড এটা খুলতেছি, খুলে এসি কর্ডের কানেকশনটা ডিসকানেক্ট করব। দেখতে পাচ্ছেন যেহেতু কোম্পানির কাজ আসলে বাইরে ততটা সার্ভিস হয় না, শুধু বোর্ডটা পরিবর্তন করছি সময় না থাকার কারণে। এটা চাপ দিয়ে খোলার পরে হুবহু সেম বোর্ড এই জ্যাকটা এটা পরিবর্তন করে দিচ্ছি। দেখা যাক ঠিক হয় কিনা, আশা করি ঠিক হবে। রড টানার পরে প্রত্যেকটা কানেকশন চেক করতে হবে যে সঠিকভাবে লাগছে কিনা, আর অবশ্যই খেয়াল করে লাগাতে হবে কোন পয়েন্ট কোন জায়গায় লাগাচ্ছি, কোন জায়গায় জয়েন্ট দিচ্ছি, এটা অবশ্যই দেখতে হবে। আর বিশেষ করে কয়েলের যে কারেন্টের কানেকশন এটা খুব টাইট করে, যদি লুজ কানেকশন থাকে এই জায়গাটা গরম হয়ে পুড়ে যাবে। অতএব খুব সাবধানে এটা অবশ্যই খুব টাইট করে লাগাতে হবে। দেখুন এই কানেক্টরটা লুজ থাকার কারণে এটা একটু টাইট করে দিব। এটা শুধু নোজ প্লাস দিয়ে যে এটা একটু চাপায় দিলে এটা অনেক টাইট হয়ে যাবে। আর ইলেকট্রনিক্স প্রোডাক্ট বিশেষ করে লুজ কানেকশনের কারণেই বেশিরভাগ সমস্যা হয়। তবে এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন যাতে কোনো কানেকশন লুজ না থাকে। হয়ে গেল, এবার চেক করবো। চেক করার সময় উপরের গ্লাসটা দিয়ে নিলে সেফটি হবে। ধন্যবাদ সকলকে। দেখতে পাচ্ছেন লাইন চলে আসছে, অন করব, অন হলো। এখানে ইন্ডাকশনের পাত্র না রাখলে তো হিট হবে না, সবাই জানি, এবং একটা পাত্র দিয়েও আমরা চেক করব। ততক্ষণ সঙ্গে থাকুন। ভাই আপনার অবশ্যই কালকে সকালে ডিলার পয়েন্টে আসলে ভাই 10টা মাল নিয়ে আসেন। তাহলে এটা একটু ধরেন, সময় নেই। ওকে দর্শক, এটা দিয়ে চেক করলাম, যদিও স্টিলের গরম হয়ে গেছে, জাস্ট চেক করার জন্য, যদিও আমাদের কাছে স্টিলের কোনো পাত্র নাই এই জন্য।